নমস্কার বন্ধুরা, যদি আপনাদের কাছে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সে আপনাদের কাছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সে আপনাদের কাছে ব্যাংক অফ বরোদা অথবা এইচডিএফসি ব্যাংক অথবা আইসিআইসিআই ব্যাংক, অর্থাৎ যে কোনো সরকারি ব্যাংকে অথবা বেসরকারি ব্যাংকেই আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনাদের জন্য দুটো বড়সড় আপডেট। প্রথম আপডেটটি যেমন আপনাদের জন্য দারুণ সুখবর, ঠিক তেমনি দ্বিতীয় আপডেটটিও কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর হতে চলেছে। তো সেই জন্য দুটো আপডেট সম্পর্কেই জানবেন। বিশেষ করে দ্বিতীয় আপডেটটি কিন্তু আপনাদের ফিনান্সিয়ালি আপনাদের হেল্প করবে। তো কি আপডেট জারি হচ্ছে সেটি জানার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কোন ব্যাংকের পরিষেবা সবথেকে বেশি ভালো লাগে, সরকারি ব্যাংক নাকি বেসরকারি ব্যাংক। বন্ধুরা, প্রথম যে আপডেটটি রয়েছে সেই আপডেটটি কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং আপনাদের যে প্রতিদিনের যে একটা ঝামেলা বা ঝক্কি সেটা অনেকটাই কমিয়ে দেবে। তার কারণ এবার থেকে আপনাকে আর ব্যাংকে আপনাকে কেওয়াইসি করতে আর ঘুরতে হবে না। ব্যাপারটি কি, নর্মালি কি হয়, একজন মানুষের কিন্তু 2-3টে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, এটা কিন্তু সবারই রয়েছে, প্রায় 2-3টে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। তো সেক্ষেত্রে কি হয়, 2-3টে ব্যাংকে অ্যাকাউন্ট থাকার জন্য এই ব্যাংকে কেওয়াইসি শেষ হয়ে গেল, আপনাকে এখানে গিয়ে কেওয়াইসি করতে হয়, এখানে কেওয়াইসি শেষ হয়ে গেল, এখানে কেওয়াইসি করতে হয়, ওই ব্যাংকে কেওয়াইসি শেষ হয়ে গেল, ওখানে কেওয়াইসি করতে হয়, তারপর আবার রেশনের জন্য আলাদা কেওয়াইসি, আবার গ্যাসের জন্য আলাদা কেওয়াইসি, অর্থাৎ কেওয়াইসি করতে করতে সবার মাথা শেষ। তো সেই জন্য এবার এই কেওয়াইসি নিয়ে এই যে ঝামেলাগুলো হয় সেটাকে কমাতে এবার নতুন পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে আপনি যখন একটা ব্যাংকে যখন আপনি কেওয়াইসি দেবেন, আপনি কেওয়াইসি আপডেট করলেন, তখন আপনাদের নামে একটা কেওয়াইসিআর নাম্বার জেনারেট হয়ে যাবে। আরেকবার শুনেন, সেন্ট্রাল কেওয়াইসিআর নাম্বার জেনারেট হয়ে যাবে এবং সেই নাম্বারটি আপনি ব্যাংকে গিয়ে চাইলে আপনাকে দিয়ে দেবে। এরপর থেকে কি হবে, আপনি যদি অন্য কোনো ব্যাংকে আপনার কেওয়াইসির দরকার পড়ে, অথবা ধরুন অন্য কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে দরকার পড়ছে, অথবা ধরুন এলআইসি করাতে চাইছেন তখন দরকার পড়ছে, অথবা ধরুন গ্যাসে দরকার পড়ছে, তো সেক্ষেত্রে আপনাকে আর আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের জেরক্স নিয়ে যাওয়ার কোনো দরকার পড়বে না। আপনি গিয়ে শুধুমাত্র ওই যে সিকেওয়াইসিআর নম্বরটি রয়েছে, সেই সিকেওয়াইসিআর নম্বরটি গিয়ে সেখানে দিয়ে দেবেন। সেখান থেকে আপনাকে একটা অথেন্টিকেশন দিতে হবে যে আপনি সেটা অ্যাক্সেস করতে দিতে চাইছেন, সেটা আপনি দিয়ে দিলেন। তারপরে কি হবে, সেই যে সিকেওয়াইসিআর নম্বর থেকে আপনাদের আধার কার্ড, আপনাদের ভোটার কার্ড, আপনাদের প্যান কার্ড সমস্ত কিছু ফেচ করে নেবে, হচ্ছে যেখানে আপনি দিচ্ছেন তারা ফেচ করে নেবে। অর্থাৎ আপনাদের যে বারবার কেওয়াইসি করার ঝামেলা, অথবা এখানে কেওয়াইসি ওখানে কেওয়াইসি, সেই ঝামেলাগুলো কমে যাবে। ইভেন আপনি ধরুন নতুন করে কোনো সিম কার্ড নিতে চাইছেন, তো সেক্ষেত্রেও তো আপনাদেরকে কেওয়াইসি দিতে হয়, আধার কার্ড দিতে হয়, ভোটার কার্ড দিতে হয়। তো সেক্ষেত্রে সেটাও দেওয়ার প্রয়োজন পড়বে না। আপনি যদি কোনো সিমের যদি আপনি নতুন করে সিম নিতে চান, অথবা সিম পোর্ট করে নতুন সিমে যদি আপনি কনভার্ট হতে চান, তো সেক্ষেত্রেও সেই সিকেওয়াইসিআর নম্বর দিয়েই কাজ হবে। অর্থাৎ একটা সিকেওয়াইসিআর নম্বর যদি এখন আপনাদের কাছে থাকে, তাহলে সেই সিকেওয়াইসিআর নম্বর দিয়ে আপনাকে বারবার যে কেওয়াইসি করার যে ঝামেলা সেটা কমে যাবে এবং আপনারা একটা নাম্বার দিয়ে আপনারা সমস্ত ঝামেলা থেকে মুক্তি হতে পারবেন। অর্থাৎ এটা কিন্তু ধরতে গেলে আপনাদের জন্য একটা দুর্দান্ত সুখবর। দ্বিতীয় আপডেটটি কি রয়েছে, দ্বিতীয় আপডেটটি হচ্ছে গিয়ে এফডি নিয়ে, অর্থাৎ ফিক্সড ডিপোজিট নিয়ে। এবং এই আপডেটটি 1 সেপ্টেম্বর থেকে পুরো দেশ জুড়ে চালু হয়ে যাচ্ছে এবং এই আপডেটটি মূলত সরকারি ব্যাংক এবং বেসরকারি ব্যাংক দুটো ব্যাংকের ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু বিভিন্ন যে স্মল ফিনান্স ব্যাংকগুলো রয়েছে তাদের ক্ষেত্রে এটি বেশি প্রযোজ্য। প্রথমে আপনাদের জানাবো যে আগে কি ছিল, তারপর জানাবো যে কি পরিবর্তন হলো এবং তারপর জানাবো যে এখন কি হয়েছে। আগে কি ছিল, যে ধরুন বিভিন্ন স্মল ফিনান্স ব্যাংকগুলো তারা কি করতো, কাস্টমার বেসিসে অথবা দিনের সময়ের বেসিসে অথবা ব্রাঞ্চ বেসিসে তাদের ইন্টারেস্ট রেট ভিন্ন হতো। অর্থাৎ ধরুন আপনি স্মল ফিনান্স ব্যাংকে আপনি এফডি করাতে যাবেন, সেখানে আপনি ওয়েবসাইটে দেখলেন যে ধরুন 2 বছরের করলে পরে 8% ইন্টারেস্ট রেট দিচ্ছে। আপনি যখন ব্রাঞ্চে যাবেন তখন দেখলেন যে আপনাকে বললো না 8% না, আমাদের ব্রাঞ্চের জন্য এটা কম, 7.5%। সেই সময় ধরুন আরও একটা কাস্টমার গেল, তাকে বললো না আপনার জন্য এটাকে আমি 8 করে দেবো। আরও একটা কাস্টমার করলো, বললো না আপনার জন্য আমি এটাকে 7.9 করবো, 8 করতে পারবো। এবং আপনি কলকাতার কোনো ব্রাঞ্চে আপনি এফডি করছেন, সেক্ষেত্রে যে ইন্টারেস্ট রেট আপনাকে অফার করা হবে, যদি আপনি দিল্লিতে কোনো আপনি ব্রাঞ্চে গিয়ে এফডি করেন, সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ ব্রাঞ্চ চেঞ্জ হলে পরে, কাস্টমার চেঞ্জ হলে পরে, দিনের সময় অর্থাৎ সকালে গেলেন একটা ইন্টারেস্ট রেট, দুপুরে গেলেন আবার ইন্টারেস্ট রেট চেঞ্জ হয়ে গেল। এটা কিন্তু একটা ব্যাপার ছিল যেটা হতো, কিন্তু
এবার থেকে আর এমনটা হবে না। দেখুন নর্মালি কি হয় যে বিভিন্ন যে স্মল ফিনান্স ব্যাঙ্কগুলো রয়েছে ওদের এক একটা ব্রাঞ্চের জন্য এক একটা টাইমের জন্য এক একটা কাস্টমারের জন্য তারা আলাদা করে ইন্টারেস্ট রেট তারা অফার করতে পারে। এতদিন পর্যন্ত এই নিয়ম ছিল যে তাদের ক্ষেত্রে এই ফ্লেক্সিবিলিটি দেওয়া ছিল যে ব্রাঞ্চ ডিসাইড করতো যে আমি কোন কাস্টমারকে কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট দেবো। এটা কিন্তু সরকারি ব্যাংকের ক্ষেত্রে এটা নর্মালি এরকম কোনো সিস্টেম নেই। আপনি যেই কাস্টমারই হন না কেন, আপনি 5 লাখ কেন 5 কোটির আপনি এফডি করেন, আপনি যেই ব্রাঞ্চে করেন অথবা যেই সময়ে করেন, আপনাকে সেম ইন্টারেস্ট রেটই অফার করা হবে। সেক্ষেত্রে কোনো মানে একজনকে আলাদা আরেকজনকে আলাদা এরকম কোনো কিছু করা হয় না। কিন্তু বিভিন্ন স্মল ফিনান্স ব্যাঙ্কগুলোতে এগুলো হচ্ছিল। তো সে কারণে এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে এখন থেকে এই সমস্ত কাজকর্ম আর চলবে না। এখন থেকে কি হবে, এখন থেকে সকাল 10টার সময়তে ওই পার্টিকুলার ডের ইন্টারেস্ট রেট কী হবে সেটাকে আপডেট করতে হবে। 10টা 10-এর মধ্যে যদি কোনো চেঞ্জেস করতে হয় তাহলে 10টা 10-এর মধ্যে করতে হবে। 10টা 10 পার হয়ে গেলে পরে সেই ইন্টারেস্ট রেটে কোনো প্রকারের চেঞ্জেস করা যাবে না। ইভেন যে কোনো জায়গাতে যে কোনো লোক যত টাকার এফডি করুক না কেন তাকে সেম ইন্টারেস্ট রেট অফার করতে হবে। ঠিক আছে, নর্মালি কি হয়, বাল্ক ডিপোজিট যদি হয় অর্থাৎ 3 কোটি টাকার বেশি যদি এফডি হয় সেক্ষেত্রে আলাদা হয়, রেট আলাদা হয়, সেটা সবার ক্ষেত্রে। কিন্তু যদি 3 কোটি টাকার নিচে যে যত টাকারই এফডি হোক না কেন, কেউ যদি 10,000 টাকার এফডি করে তাকে যে ইন্টারেস্ট রেট অফার করতে হবে, কেউ যদি 1 কোটি টাকার করে তাকেও সেম ইন্টারেস্ট রেট অফার করতে হবে। যদি টেনিওর সেম হয়, অর্থাৎ ধরুন এও 2 বছরের করলো এও 2 বছরের করলো, তাহলে সেম করতে হবে সেম সময়ে। আর কলকাতাতে করলাম একটা ইন্টারেস্ট রেট হলো, দিল্লিতে করলাম আরেকটা, মুম্বাইতে করলাম আরেকটা, এটাও যেন না হয়। সমস্ত জায়গার ক্ষেত্রে একই দিনে এক টাইপের কাস্টমারদের জন্য যেন একই ইন্টারেস্ট রেট অফার করা হয়, সেই নিয়ম জারি করতে বলেছে এবং 1 অক্টোবর থেকে এই নিয়মটি পুরো দেশ জুড়ে চালু হয়ে যাবে। এর ফলে কি হবে, যে গ্রাহকদের মধ্যে যে একটা সমস্যা যে আমি ওয়েবসাইটে দেখে আসলাম এত ইন্টারেস্ট রেট, গিয়ে দেখলাম এত, অর্থাৎ গ্রাহকরাও মাঝে মাঝে সমস্যায় পড়ে যায়, এগুলো আর হবে না। এবার একটা স্বচ্ছতা ট্রান্সপারেন্সি বজায় থাকবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।